আবরিচঙ্গের মুসলমান, মনোযোগ দিয়ে শুনিয়ে যান। এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। কবরের মধ্যে তিনটা প্রশ্ন আসবে। মার রাব্বুকা, তোমার রবকে বলো। কি জবাব সেই দিন দিব? যদি রবের আইন আমরা মেনে না চলি, যদি আল্লাহর আইন আমরা না মানি, হালাল হারাম বেছে না চলি, আল্লাহ যেটা হালাল করলেন সেটা আমার জন্য হালাল, আল্লাহ যেটা হারাম করলেন সেটা আমার আপনার জন্য হারাম, হালাল হারামকে বেছে চলা লাগবে। আল্লাহ যেটা হুকুম করলেন সেটা মানতে হবে, যেটা থেকে নিষেধ করলেন সেটা ছেড়ে দিতে হবে। যদি আমি আল্লাহর আইন দুনিয়ার থেকে না মেনে যাই, কবরে কি করে জবাব দিব? রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে আমার দিনুকা, তোমার দিন কি তুমি বলে যাও। আহা, কবর বড় কঠিন জায়গা বন্ধু, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে 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 হাত পাগুলি কাঁপতে থাকতো, চোখের পানিগুলি পরে পরে ঢেকসি উঠে যাইতো। হযরত আবু আসল কারনি সারা রাত্র সেজদার মধ্যে পরে পরে কাঁদতেন, আল্লাহ আল্লাহ কি করে জবাব আমি দেব। হযরত উসমান গনি কাঁদতেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জিন্নুরাইন দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতেন, আপনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, তারপরেও কেন কবর দেখে দেখে কাঁদতে কাঁদতে আপনি হাত পা কাঁপতে থাকে, আপনার ডেক্সি উঠে যায়, কারণ কি? উসমান গনি জিন্নুরাইন ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি এই কবর হলো বান্দার জন্য প্রথম মঞ্জিল। এই কবরের তিনটা প্রশ্ন আসবে। মার রাব্বুকা, ওমা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো উম্মত দিতে না পারে রে, তার বাকি জিন্দেগি, বাকি কবরের ঘাটগুলি তার জন্য বিরাট বড় কঠিন হয়ে যাবে। আমি ভয় পাই উসমান, কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। বুড়িচঙ্গের মুসলমান, কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমাদের জানা নাই। আজকে ফরিদ সাহেবের যদি ইন্তেকাল হয়, কালকে আমার দেশে নিতে নিতে হয়তো সন্ধ্যার আগে আমাকে দাফন করা হবে। অবশ্যই লোকেরা বলবে সন্ধ্যার আগেই দাফন করতে হবে। লাস্ট 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যেই পোকাটা ছড়ায় যায়, খালি চোখেই পোকাটা দেখা যায় না। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। প্রধানমন্ত্রী হলেও পোকা চিনবে না, রাষ্ট্রপতি হলেও পোকা চিনবে না, প্রধান সেনাপতিকেও পোকা চিনবে না, মসজিদের ইমাম সাহেবকেও পোকা চিনবে না, বিরাট বড় কোটিপতিকেও পোকা চিনবে না, বিরাট বড় ডাক্তাররাও চিনবে না। এই পোকা সামাম শরীরের মধ্যে ছড়াইয়া যাইয়া দুর্গন্ধ বের হইতে থাকে, পচা গন্ধ আসতে থাকে, গন্ধ গন্ধ। স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, ছেলেরা বলবে কাকা আপনি শুধু আসেন, আপনার শরীর থেকে গন্ধ ছুটছে, তাড়াতাড়ি কবরে নামান। এলাকাবাসী বলবে কবরে নামাও, গন্ধ ছুটে গেছে। এতদিন যারা আপনার প্রিয় ছিল, আজকে তারাই আপনাকে কবরে নামানোর জন্য পাগল হয়ে গেল। কেউ আপনার আপন না, আপনার শরীর আপনার আপন না, আপনার বন্ধু আপনার আপন না, প্রতিবেশী আপন না, দম ফুরাইলে কেউ আপন হয় না। হায় হায়, ওই কবরের মধ্যে আপনাকে দ্রুত গতিতে আমাকে নামানো হবে। প্রশ্ন, আজ যদি মারা যায়, কালকে কবরে আমাকে দাফন করা হলো। তিনটা প্রশ্নের জন্য আমরা রেডি আসিনি, তিনটা প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নিছেনি। আমরা নামাজ জোগাড় করছিনি, রোজা জোগাড় করছিনি, জিকির আর ফিকির আমরা জোগাড় করছিনি, হালাল আমরা বেঁচে চলছিনি, আমরা এগুলি সামনা জোগাড় করছিনি। কবরের জন্য কি জোগাড় করছি, কি এমন নিলাম? আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করলাম তোমাদের জন্য, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করলাম তোমাদের জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে আমি আল্লাহ, আইয়ুকুম, কে তোমরা আহসানু আমালা, ভালো আমল করে আমি দুনিয়াতে দেখব। ফরিদ সাহেবের চেহারা বালা, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতে বিচার করবে না। মেয়ের চেহারা সুন্দরী, এইগুলি দেখে কবরে কোনো ফয়সালা হবে না। কোটি কোটি টাকার মালিক, এইগুলি দেখে ফয়সালা হবে না। ফরিদ সাহেব বিরাট বড় শাইখুল হাদিস, এইগুলি থেকে হবে না। অনেক বড় বক্তা, সুন্দর কণ্ঠ থেকে ফয়সালা হবে না। আল্লাহর কোরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত হবে দুনিয়ার মধ্যে যার অন্তর আল্লাহর ভয়ে বিহ্বল হয়েছিল,
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নামাজের কমতি নাই, রোজারও কমতি নাই, ইয়াকিনের অভাব নাই, আমলের ঘাটতি নাই। সৃষ্টির মধ্যে খাদিমুর রাসূল আর কারো লকব কোনোদিন হবে না, খাদিমুর রাসূল আর কারো লকব কোনোদিন হবে না। হযরত আনাস সারা নবীর কদমে বসে বলে, হুজুর দয়া করে বলে দিয়ে যান হাসরের মাঠে আমাকে সারা আপনি জান্নাতে যাইবেন না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ না হয় না, আরো জোরে। শোনেন, মাহফিল কবুল হওয়ার জন্য কোটি কোটি মানুষ লাগে না। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন। পরাজয় হয়েছে না বিজয় হয়েছে? মুতার প্রান্তরে মুসলমান ছিল 3000, কাফেরদের সৈন্য ছিল 2 লাখ। আজকে ফিলিস্তিনের হামাসদের সৈন্য সংখ্যা আছে মাত্র 30,000, আর ইসরায়েলের সৈন্য আছে ওই পুরা গাজাটুক 3 লক্ষ সৈন্য দিয়ে ঘিরে রাখছে। ভিতরে ঢুকবার চায়, ঢুকে না। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ডরাইছে, হেতায় ইসরায়েলকে কইছে যে তুমি ভিতরে যাইও না। তার মানে বাইডেনের অন্তরে ভয় যে ঢুকাইছে, ও মালিকের নাম কি? না না, আসতে বললে হবে না, একসাথে বলেন কে? ওই বাইডেনের অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিছে। আমেরিকার সৈন্য আছে প্রায় 22 লাখ সারা পৃথিবীতে, তার অন্তরে সৈন্য আল্লাহ ভয় ঢুকাই দিছে যে ওই ভিতরে যাইস না, গেলে তোর মরণ আছে, বিপদে পড়বি। 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ করছে 3000 মুজাহিদ, পরাজিত হয় নাই। কাদিসিয়ার প্রান্তরে মুসলমান ছিল মাত্র 15,000। খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতি, আর কাফেরের সৈন্য সংখ্যা ছিল, পারস্য সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। 1 লক্ষ প্লাস আরো 1 লক্ষ সাহায্যের জন্য আসতেছিল। 15,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছিল। যুদ্ধক্ষেত্রে ওনার হেলমেট পড়ে গেছে, উনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট তালাশ করতেছে। সেনাবাহিনীর মুজাহিদরা বলতেছে, আমির আপনি কি করতেছেন? যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজেন কেন? পরে বুঝবা, আমি পরে জানাবো। যুদ্ধের বিজয় শেষে খালিদ বিন ওয়ালিদ সৈন্যদেরকে বলতেছে, আমার হেলমেটটা খুঁজে দেখো, হেলমেটের ভিতরে একটা চুল বাঁধা আছে। এই চুলটা দুনিয়ার কারো চুল না, এটা রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক। একসাথে জোরে বলে বলে চুল দিয়ে কি হবে? খালিদ বিন ওয়ালিদ বলেন, এই চুল যেদিন থেকে আমার হেলমেটের ভিতরে বাঁধছি সেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে বারুকের উসিলায় আমার ব্রেনে আল্লাহ নতুন নতুন যুদ্ধ কৌশল দিয়ে দেয়। পৃথিবীর ভিতরে একজন ফিল্ড মার্শাল যিনি খালিদ বিন ওয়ালিদ, অনলি 1%। পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত বহু যোদ্ধা পৃথিবীতে গেছে। সম্রাট আলেকজান্ডার বলেন, যে জান্ডারই বলেন, কোন জান্ডারের খাওয়া ওনার কাছে নাই। উনি একমাত্র সেই ফিল্ড মার্শাল জেনারেল যিনি যুদ্ধের ভিতরে যুদ্ধরত অবস্থায় নতুন রণকৌশল চেঞ্জ করতেন। হঠাৎ ওনার ব্রেনের ভিতরে রণকৌশল আসতো। তিনি অনলি 1% খালিদ বিন ওয়ালিদ। ওনার মতো রণকৌশলী পৃথিবীতে আর কেউ আসবে না। ওনার মতো ফিল্ড মার্শাল দুনিয়াতে কোনো মাছ জন্ম দিতে পারবে না। তিনার মাথার ভিতরে রাসূল কারীমের চুল মোবারক বাঁধা থাকতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যার চুলের উসিলায় আল্লাহর বান্দার ব্রেনের ভিতরে আল্লাহ ইলম দান করে, তো সেই চুলওয়ালার দাম কত? সেই চুলওয়ালার ইলম কত? ওই চুলওয়ালার ইলম নিয়ে আজকে যারা প্রশ্ন তোলে, ও আজাজিল ছাড়া অন্য কিছু না। এই ঠিক আসতে বলেন কে? জোরে বলে। আপনি খুশি হন, বেজার হন, সাথে আমার দেখার টাইম নেই। আমি মরলেও রসুলের পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে। কি কথা ঠিক কিনা? আমাদের মানহাজ, আমাদের ঈমান আকীদা, বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। সুন্নি জামাতের কোন মৌলবী কি করছে ওটা আমার সাবজেক্ট না। কোন হুজুরের কি ওয়াজ ওটা আমার বিষয় না। আমি সুন্নি জামাতের কোন হুজুর দেখে আমি সুন্নিয়ত করি না। আমি সুন্নিয়ত করি মদিনাওয়ালার দিকে তাকাইয়া। আমি কোন হুজুরের গোলাম না, আমি মদিনাওয়ালার গোলাম। কি কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিয়ত কোন পীরের জামাত না, এটা মদিনাওয়ালার জামাত। আমরা রাসূলুল্লাহর গোলাম, নবীর গোলামি করি। আমরা আল্লাহর দাস, আল্লাহর বান্দা। কি কথা কোন ঠিক কিনা? কোথায় একটাই, কোনো ভেজাল। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। চুল মুবারকের উসিলায় খালিদ বিন ওয়ালিদের ব্রেনে যদি আলেম আল্লাহ দান করে, তাহলে ওই চুলের মালিক যিনি ছিলেন তার ইলম করতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বর্ণনা করে শেষ করার মতো না। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আরা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। এখন এই শহর কত বড়?
কত মাইল, কত কিলো, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত আমাদের জানা নেই। শহরটা কত বড় আমাদের জানা নাই। নবী এলেমের শহর, কিন্তু সীমানা কত আমাদের জানা নাই। কি কথা কন না কে? আল্লাহ রাসূল তো বলেন নাই যে আমি যে এলেমের শহর এটা মদিনা শহরের মতো, মক্কা শহরের মতো, ঢাকা শহরের মতো, কুস্তুনতুনিয়ার মতো, এটা বলেন নাই। বলছেন আনা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর। এটা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত বলে যান নাই। তার মানে এই এলেমের সীমানা কত আমাদের জানা নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। কথা কিন্তু খারাপ বলিনি, এখনো মসজিদে জুতা চুরি হয়। আমরা চেঞ্জ হইতে পারিনি। আমরা সেই নবীর উম্মত, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারতেছি না। প্রিয় পরিচয়বাসী, যে যেখান থেকে শুনতেছেন খুবই মনোযোগ দিয়ে শুনে যান। রহমতের নবীর দুরূদ শরীফের এতই বরকত। সৃষ্টির মধ্যে একটা আমল, যে আমলের মাধ্যমে নবী স্বপ্ন দেখা যায়। জবান খুলে দেন, সেই নবীর শানে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, সরাসরি আলোচনায় চলে গেলাম, মুকদ্দমায় গেলাম না। এই যে মাহফিলে আমরা বসলাম, মাহফিলটা জনাব মরহুম মোহাম্মদ শরাফত আলী সাহেবের স্মরণে, এলাকাবাসীর মধ্যে গানের দোয়ার জন্য মাহফিল। আমরা সবাই আজ একত্রিত হলাম। আমরা এরকম রুহের জগতে একত্রিত হয়েছিলাম, আবার দুনিয়ার জগতে একত্রিত হলাম। নবী বললেন আল মারউ মা মান আহাব্বা, সহিহুল বুখারী। দুনিয়াতে তুমি যাকে মহাব্বত করবা, হাসরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বুড়িচঙ্গের মুসলমান, এই যে দুনিয়ার উপরে আজ আমরা বসে আছি, আমাদের আগে যারা ছিল তারা আজ কবরে চলে গেছে। আমাদের আগে যারা ছিল তারা মাটির নিচে চলে গেছে। এখন আমরা মাটির উপরে আছি, আবার আমরা মাটির নিচে চলে যাব। আমাদের পরবর্তী জেনারেশন মাটির উপরে থাকবে, তারা মাটির নিচে চলে যাবে, পরবর্তী জেনারেশন মাটির উপরে থাকবে। এইভাবে একদল মাটির নিচে যাবে, আর একদল মাটি আবাদ করবে, আর একদল মাটির নিচে চলে যাবে, আরো আর এক দল দিয়ে আল্লাহ মাটি আবাদ করবে। আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একটা জাতি পাঠিয়েছিলেন, এই জাতির নাম জিন জাতি। এই জিন জাতির এই দুনিয়া আবাদ করত। জিন জাতিরা অবাধ্য হয়ে গেল, আল্লাহর হুকুম ডাইভার্ট করলো, অমান্য করলো। আল্লাহ জিন জাতিদেরকে তারায় তারায় জঙ্গলের মধ্যে পাঠাই দিলেন, পাহাড়ের মধ্যে পাঠাই দিলেন, সমুদ্রের মধ্যে পাঠাই দিলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আবাদ করার জন্য পাঠাইলেন। দুনিয়ার মধ্যে আমরা আসছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি?
আল্লাহর কোরআন বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনে কি কোনো সন্দেহ টন্দেহ আছে? কোরআনের উপরে, আল্লাহর কালামের উপরে শ্রেষ্ঠ কোনো কালাম আছে? আল্লাহর কোরআনের উপরে শ্রেষ্ঠ কোনো বাক্য নাই। একটা কথা মনে রাখবেন, এই কোরআনের উপরে শ্রেষ্ঠ কোনো বাক্য নাই, এই কোরআনের উপরে বিশুদ্ধ কোনো কথা নাই, এই কোরআনের উপরে শ্রেষ্ঠ কোনো ভাষা নাই। এই কালামের মতো এত সুন্দর কোনো কালাম আর কারো নাই। সেই কালামের নাম হচ্ছে কালামুল্লাহ, কুরআনুল কারীম, আল্লাহর জবান নিঃসৃত বাণী ভাষা। আল্লাহ কত সুন্দর করে বলেন, ও আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা আমি আল্লাহর গোলামি করবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অ্যাটেনশন, এখন যে আমরা গোলামি করবো আল্লাহর কোন নিয়মে? আল্লাহ রাসূল বলতেছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের নিয়মে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিন যেই আদর্শের মধ্যে ছিল তোমরাও সেই আদর্শের মধ্যেই গোলামি করবা। আমি নবী যেই আদর্শ দিয়ে তোমাদেরকে আল্লাহর গোলামি শিখাইছি, ওই আদর্শ দিয়ে তোমরা আমি আমার আল্লাহর গোলামি করবা। আমি নবীর ইন্তেকালের পরে আমি রাসূল দুনিয়ার মধ্যে আমার 4 জন খলিফা রেখে যাব। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরা যে আদর্শের উপরে থাকবে তোমরাও সেই আদর্শের উপরেই থাকবা। সাবধান, এই আদর্শের বাহিরে তোমরা যাইবা না। বুড়িচঙ্গের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। পৃথিবীর মধ্যে বহু রাজা বাদশা দুনিয়ার মধ্যে গত হয়েছেন, কিন্তু এই 4 জন খলিফার কোনো সিংহাসন ছিল না। এই 4 জন পৃথিবী চালাইছেন, তাদের কোনো পার্লামেন্ট ছিল না। এই 4 জন দুনিয়া চালাইছে, কিন্তু তাদের এই 4 জন দুনিয়া চালিয়েছেন, তামাম মুসলিম মিল্লাত চালিয়েছেন, কিন্তু তাদের কোনো খাতা কলম ছিল না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। 30 বছর খেলাফত চলছে, 30 বছরে খাতা কলম ছাড়া। 30 বছর খেলাফত চলছে বিরাট বড় মসনদ ছাড়া। 30 বছর খেলাফত চলেছে বিরাট বড় মন্ত্রী পরিষদ ছাড়া। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আজকের যে বাইতুল আকসা নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ, এই বাইতুল আকসাটা একসময় খ্রিস্টানদের দখলে ছিল, তার আগে ইহুদিদের দখলে ছিল। বাইতুল আকসার সূচনা থেকে এই আল্লাহ রসুল আসার আগ পর্যন্ত, হযরত ওমর এই বাইতুল আকসা দখল করা পর্যন্ত এই আকসা নিয়ে বহু যুদ্ধ হয়েছে, অনেক মানুষ হত্যা হয়েছে, অনেক ঘটনা বাইতুল আকসাকে কেন্দ্র করে আছে। 3 ধর্মের মানুষের মূল কেন্দ্র বাইতুল আকসা। খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম, তারা তাদের ঈসা আলাইহিস সালামকে মানে। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল বাইতুল আকসাতে। ঈসা আলাইহিস সালামের আগে ইহুদি, যাদেরকে বনি ইসরাইল বলা হয়, এই বনি ইসরাইলের মূল যিনি ছিলেন তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল। এখান থেকে বনি ইসরাইল শুরু হইল। ইহুদিরা বলে আমরা বনি ইসরাইলের জাত, অতএব বাইতুল আকসা আমাদের। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আমাদের ঈসা, তার আম্মা হচ্ছেন মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম হযরত হান্না। বন্ধা ছিলেন, প্রায় 80 বছর বয়স। আল্লাহকে বলেন, রব সন্তান যদি দাও তাহলে বাইতুল আকসার খেদমতে বানাই দিন। তো আল্লাহ একটা সন্তান গর্ভে দিলেন। সন্তান চাইলেন পুলা, আল্লাহ দিলেন মাইয়া।
একসাথে বলবেন না মারহাবা। আমার দেশে অনেকেই পুলা চায়, মাইয়া চাই না। মেয়ে হইলে অনেক ভাইরা বেজার হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, তোমাদের ঘরে যদি একটা মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ একটা রহমত পাঠাইছে। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মানুষের কাছে 4 কারণে রহমত আসে, কিন্তু মানুষ বেজার হয়। 1 নম্বর বৃষ্টি, 2 নম্বর মেহমান, 3 নম্বর কন্যা সন্তান, 4 নম্বর রোগ। রোগ হইলেও মানুষ বেজার হয়, বৃষ্টি হইলেও অনেকে বেজার হয় যে আল্লাহ সময় আর পাইল না, জোরের সময় দিছে, কালকে সকালে দিলেও পারত। বুঝছেন না, আল্লাহরও সমালোচনা করে। প্রধানমন্ত্রী তো কোনো ব্যাপারই না, মনে কিছু নিয়ে না। মানুষ আল্লাহরও সমালোচনা করে, আল্লাহর টাইম পেল না, এই সময় বৃষ্টি দিছে, সকালবেলা দিলেও তো পারত। মানে ওনার সুবিধা হয় নাই, এই জন্য আল্লাহর সমালোচনা শুরু করছে। বুঝতে পারছেন, এগুলো পাবলিক। এই জন্য পাবলিকের জবানের কোনো তার বেতার নাই, এটা যে কোনো সময় ঘুরুত করে ছেড়ে দেয়। নদীর বাদ দেওয়া যায়, কিন্তু পাবলিকের জবানের বাদ দেওয়া যায় না। এ চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে, মোড়ে, কাঞ্চি কোনায়, যেখানে সেখানে এ শালি গল্প গুজব করতেই থাকে, এর গল্প গুজব শেষ নেই। তো খুব মনোযোগ দিয়ে 4 কারণে মানুষ বেজার হয়, কিন্তু 4 কারণে আল্লাহ রহমত দেয়। মেয়ের জন্ম হলে, মেহমান বাড়ি আসলে, বৃষ্টি হইলে, শরীরে রোগ আসলে, আল্লাহ 4 কারণে বান্দার জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ অসংখ্য রুটি, রুজি, রহমত আল্লাহ ঘরে পাঠায়। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু মানুষ 4 কারণে বেজার হয়। এই 4 কারণে বেজার হয়। মেয়েরা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। হাজরাতে হান্না ছিলেন বন্ধা, ইমরান আলাইহিস সালাম তিনার স্ত্রী ছিলেন হযরতে হান্না। মানত করলেন, হে রব, যদি আপনি আমার একটা সন্তান দেন, তাহলে এই সন্তানটাকে আমি বাইতুল আকসার খাদেম বানাবো, বাইতুল আকসার খাদেম বানাবো। এই জন্য খ্রিস্টানরা কয় বাইতুল আকসা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার মানবটাকে কবুল করলেন, তার পেটে আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তান প্রসব হওয়ার পরে হযরতে হান্না দেখলো, এই সন্তান প্রসব হওয়ার পরে হযরতে হান্না দেখলেন এই সন্তানটা কন্যা সন্তান হইছে। হযরতে হান্না আল্লাহকে বলেন, আল্লাহ সাইলাম পুলা, আপনি দিলেন মাইয়া। আল্লাহ ডাক দিলেন, হান্না তুমি শোনো, কোন ক্ষেত্রে ছেলেদের চাইতো মেয়েদের মর্যাদা আল্লাহর দরবারে কম হয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একজন নারীর ইজ্জত 7 জন ওলির চাইতে বেশি হয়ে যায় যদি নারী আল্লাহর ওলি হতে পারে। কিন্তু আমার দেশের অধিকাংশ মেয়েরা নামাজি পড়ে না। কি কথা কন না কেন? নামাজি পড়ে না, কি অবস্থা, মেকআপ নষ্ট হবে বিধায় ওযুই করে না। তার মেকআপ নষ্ট হবে, ওযু করে না, এটা ডরেই ওযু করে না। পুরী সর্বনাশ। এই মাইয়া দিয়ে কি আশা করা যায়? মাইয়া হলো ফিলিস্তিনের বেডিগা। কি কথা কন না কেন? যদি মাইয়া দেখতে চান তো ফিলিস্তিনের বেডিগার দিকে তাকাবেন, এটা হলো অরিজিনাল মাইয়া। মাইয়া কারে কয়? এরা আম্মাজান সারার গোষ্ঠী, আম্মাজান হাজরার বংশ, হযরত ইয়াকুবের রক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, উযাইর আলাইহিস সালামের রক্ত, মুসা আলাইহিস সালামের বংশ, হযরত ঈসা রুহুল্লাহর বংশ, ইমরানের বংশ, উযাইরের বংশ, ইয়াহইয়ার বংশ। এই জাত সুবহানাল্লাহ। অসংখ্য নবী এই ফিলিস্তিনকে কেন্দ্র করে পৃথিবীতে প্রায় 70,000 নবী এসেছে এই বাইতুল আকসা কেন্দ্র করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। 70,000 নবী আসছে শুধু বাইতুল আকসাকে কেন্দ্র করে। তার মানে ফিলিস্তিনের যা আছে এটা সব পারফেক্ট রক্তওয়ালা সুবহানাল্লাহ। তাদের পূর্বপুরুষরা নবী, ওলি, উলামা, খুদালা। ইমাম আবু ইদ্রিস শাফির বাড়ি ফিলিস্তিনে, শাফি মাযহাবের ইমাম, ওনার বাড়ি, ওনার জন্ম ফিলিস্তিনে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন। রক্তের একটা ব্যাপার স্যাপার আছে। বলে হুজুর এটা কি বললেন? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ কালা, আমার বউ সুন্দর, আমি নিজে সুন্দর, আমার ফ্যামিলির সবাই সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, আমার শ্বশুর সুন্দর, আমার শাশুড়ি সুন্দর, আমার পোলা হইছে কালা, এই পোলা আমার না। সাহাবী বলতেছে, হুজুর আমার বউ সুন্দর, আমি সুন্দর, আমার গোষ্ঠীর সব সুন্দর, পোলা কালা হইছে, এটা আমার না। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, থামো, স্ত্রীকে সন্দেহ করবে না।
এই ছেলেই তোমার। একসাথে বললেন না মারহাবা। আল্লাহর নবী তারে বুঝাইলেন, সাহাবী বলো অনেক সাদা ঘোড়ার ভিতরে কি কালো ঘোড়া হয় না? বলে হ্যাঁ হয়। বলে কি জন্য হয়? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোড়ার রক্তধারা অনুযায়ী কোনো কালো ঘোড়া ছিল, এই জন্য সে রক্ত পাইছে। আল্লাহর নবী বললেন, তোমার বংশধারার ভিতরে কেউ কালো ছিল, এই জন্য তোমার ছেলেটাই কালো রং পাইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটার নাম রক্ত বিলাট। এই জন্য বিজ্ঞানীদের প্রমাণ হচ্ছে যে রক্তের ভিতরে 100 বছর আগে জ্ঞানীর জন্ম হয়, ওই রক্ত অনুযায়ী 100 বছর পরে জ্ঞানীর জন্ম হয়। যেই রক্তে 100 বছর আগে আল্লাহর অলির জন্ম হয়, ওই রক্তে 100 বছর পরে আল্লাহর অলির জন্ম হয়। যেই রক্তে 100 বছর আগে আশিক রসুলের জন্ম হয়, ওই রক্ত অনুদারে যদি আশিক রসুল তৈরি হয়ে যায়। যেই রক্তে 100 বছর আগে দুশ্মনের রসুল তৈরি হয়েছে, ওই রক্ত অনুযায়ী 100 বছর পরে হলো দুশ্মনের রসুল হয়। কথা কন না কে? এই জন্য অনেকে দেখবেন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু অন্তর কালা। কি কথা কন না কে? আসে না? দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, অন্তর কালা, সব সুন্দর। কয়দিন আগে এক হুজুর, এই যে বুকে হাত পেতে নামাজ পড়ে একদল আছে না, এদের এক মৌলবীর ওয়াজ শুনতেছি, দাড়ি লম্বা, খুব সুন্দর ঢাকনা ঢুকনা দিয়ে জুব্বা টুব্বা গায়ে দিয়ে মাইকে ওয়াজ করতেছে। তো ফিলিস্তিনের নারীরা দেখেন প্যান্ট পরে, তারা এই মুখ ঢাকে না, তারা এক প্রকারের বেপর্দা, যুবকরা দাড়ি টাড়ি রাখে না, এই জন্য এরা বেশি মরতেছে, মার খেচ্ছে। দেখেন কত সুন্দর ব্যাখ্যা ওনার, মানে আজাজিল কত কোয়ালিটির আছে। আমি তখন দাঁড়ায় বসে বসে হাসলাম আর চিন্তা করলাম, আল্লাহ, এই দাঁড়িয়েও আজাজিল দেশে আছে, এত জুব্বালা আজাজিল দেশে আছে। কত সুন্দর করে সে পাবলিকের বুঝাইতেছে, মানে ফিলিস্তিনের বিরুদ্ধে। উনি ইসরায়েলের পক্ষ নিচ্ছে, শায়েকরা তো ইসরায়েলের পক্ষে, কারণ ইসরায়েল থেকে টাকা আসে তো। উচিত কথা বললে মা সব বেজার। এই উচিত কথা বলতে থেকে ফারুকি সামনে মেরে ফেলেছে। এই কি কথা কর না কেন? উচিত কথা বলতে পেতে বেচারা আজকে শহীদ হয়েছে, হাসা কথা কে ফেলেছে। তোরাদের তো এখান থেকে পয়সা করি আসে। আপনি একটু চিন্তা করেন তো, ফিলিস্তিনের যারা শহীদ হচ্ছে, ও দাড়ি না থাক, কিন্তু শহীদ হচ্ছে কিসের জন্য? বাইতুল আকসার জন্য। ওদের প্রত্যেকটা রক্তের ফুটার দাম কত কি জানে? হাই সব, ওদের প্রত্যেকটা রক্তের ফুটার কত দাম। আপনি 1000 বছর ইবাদত করলে যা হবে না, তার প্রত্যেকটা রক্তের ফুটার তার চেয়ে বেশি দাম হচ্ছে। প্রিয় বুড়িচাংবাসী, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ যারে কবুল করবে সেই মাহফিলে আইবে, ঠিক আছে না? আল্লাহ যারে কবুল করবে সে আসবে, আর আল্লাহ যারে কবুল করতো না সে আসতো না। আল্লাহ আমরারে কবুল করছে, আমরা আইছি। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হান্না ডাক দিছে, রাব সাইলাম কুলা দিলা তুমি মাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হান্না, কোন কোন ক্ষেত্রে মেয়েদের চাইতে ছেলেদের চাইতে মেয়েদের ইজ্জত আল্লাহর কাছে বেশি হয়। তোমাকে আমি সন্তুষ্টমূলক কন্যা সন্তান দিয়েছি, এটাই গ্রহণ করো। হযরত হান্না ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলেন, তার নাম হযরত মারিয়াম। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, মারিয়ামের মতো সুন্দর নারী ওই জমানায় আর কোথাও ছিল না। এই জন্য দেখবেন ফিলিস্তিনের বাচ্চারাও অনেক সুন্দর সুন্দর, তাদের মেয়েরাও সুন্দর, বাচ্চা ছেলে মেয়েরাও খুব সুন্দর চেহারা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য ফিলিস্তিনিদের দেখবেন ওরা এটা অকৃতজ্ঞ। আজকে খাওয়াবেন, 3 দিন পরে আপনার ওই পাতেই বাথরুম করে দিন, মনে কিছু নিয়েন না। আমরা কৃতজ্ঞতা শিখি নাই তো। একজন মানুষ বিপদ থেকে আপনারা বাঁচাইছে, ধন্যবাদ দিতে জানে না, ধন্যবাদ দিতে জানে, হ্যাঁ ধন্যবাদ দেয় না, উল্টে আরো ক্ষতি করার চেষ্টা করে। এইরকম মেম্বার সাহেব এখানে উপস্থিত আছে, আরো অনেক মেম্বাররা আছে। সকালবেলা রাত্রিবেলা কিছু মেম্বার সাহেব কোনো চিন্তা নেই, আমার বাড়ির যত ভোট আছে আপনারা দিয়ে দেবেন। মারার সময় দেখেছে আরেক ব্যাটারি দিয়ে চলে গেছে। মুসলমানের এক যেমন দিবার সে দিলাম, বুঝতে পারছেন? এলো আমরা কোয়ালিটি। সকালে চা খাইছে, মন ঘুরে গেছে, রাত্রিবেলা এক মন, সকালবেলা আর এক মন, তালের ঠিক নেই। তবে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, সারা জীবনের জন্য মনে রাখবেন, ঈমান ও আকীদার বেলা আকাইদে আহলে সুন্নাতুল জামাতের বিপরীত, আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া
অন্য কোনো আকীদা নিয়ে যদি কবরে চলে যান তাহলে সারা জীবন কবরে থাকবেন, জান্নাত বাবা নসিব হবে না। ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনোযোগ দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এ দেশে কত বছর আগে আসছে? 800। কত বছর? 800 বছর। প্রায় 750 বছরের 732তম উরুস মাহফিল এই বছর হয়েছে। তার মানে উনি 800 বছর ধরে দেশে আসছে। 800 বছর ধরে এদেশে আসার পরে 800 বছর ধরে আমরা এইভাবে নামাজ পড়তেছি। কথা ঠিক কিনা? আমি পরিসংখ্যান দিতেছি, দলিলা দিলে আমরা কোনো শেষ নাই, দলিলের কোনো অভাব নাই। ও দলিল দিতে দিতে কবর দেওয়ার মতো দলিল আমার কাছে আছে, একবারে দলিল দিয়ে কবর দিয়ে ফেলাবো এরকম দলিলও আছে। আচ্ছা বাদ দেন, দলিল অনেকে বুঝে না। শাহজালাল রহমতুল্লাহ আসছে কি আসমান থেকে? না। কোথার থেকে এসে? ইয়ামান থেকে। ইয়ামান থেকে উনি আসছেন সৌদি আরব দিয়ে, মক্কা মদিনা হইয়া, এরপরে ইরাক দিয়ে, আফগানিস্তান, ইরান দিয়ে, পাকিস্তান দিয়ে, এরপরে উনি আসছেন ভারতে দিল্লিতে নিজামুদ্দিন রহমতুল্লাহের সাথে দেখা সাক্ষাৎ করিয়া। ওনার মামা সাইদ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি আওলাদ রসুল ছিলেন, নবীর বংশের আওলাদ ছিলেন, সরাসরি রসুলের রক্ত। উনি এক মুষ্টি মাটি দিয়ে বললেন, শাহজালাল এই মাটির সাথে দুনিয়ার যেই মাটির মিল হবে ওইখানেই তুমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবা। সেই জমানায় উনি সেই মাটি নিয়ে সিলেটে এসে দেখলেন সিলেটের মাটির সাথে এই মাটির মিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওলি আল্লাহর হাকিকত আছে, আছে। খুব মনোযোগ দেন। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি জমিনে সে কালেমার দাওয়াত দিলেন। 800 বছর হয়ে গেল আমরা এইভাবে নামাজ পড়লাম। হঠাৎ করে আমার মসজিদে ভেজাল কে বাঁধাইলো? হঠাৎ করে নামাজ এইভাবে কে শিখাইতে চাইলো? কারা শিখাইতে চায়? কোন হুজুররা শিখাইতে চায়? তার মানে বোঝা গেল হয় শাহজালাল ঠিক নয় ওই হুজুর ঠিক। আপনারা যদি বলেন শাহজালাল ঠিক, তার মানে আপনার মসজিদের ইমাম সাহেব বেঠিক। আর যদি বলেন শাহজালাল বেঠিক, আপনার ইমাম সাহেব ঠিক। তাহলে আমি বলবো শাহজালাল যদি পেশাব করে দেয়, আপনার ইমাম সাহেবের মতো বহু হুজুর ভাইসে চলে যাবে। কি কথা কন না কে? কথাটা যদিও শরীয়তে বেমানান, কিন্তু কষ্টের সাথে বললাম। ওনার পেশাবের ওজনের সমতুল্য হবে না। পেশাব পেশাব। খাজা বাবা আজমিরি ওয়াজ করেছে, আমরা ওয়াজ করি। বর্তমান পৃথিবীতে 2 কোটি আলেম, 2 কোটি আলেম আছে, 2 কোটি মুসলমান, 200 কোটি। 2 কোটি ইহুদির সাথে আমরা পারি না। মুসলমান আছে 200 কোটি, আলেম আছে 2 কোটি, আর ইহুদি আছে মাত্র 2 কোটি। এই 2 কোটি ইহুদির সাথে আমরা সারা 200 কোটি মুসলমান পারি না। আর সেই দিন খাজা বাবা একা। ভারতে হিন্দু ছেলে প্রায় 50 কোটি। এরকম সেমিনার নাই, ইউটিউব নাই, চ্যানেল নাই, পত্র নাই, পত্রিকা নাই, মহাসম্মেলন নাই, কিচ্ছু নাই, হুজুর নাই, আলেম নাই, একামত নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই। খাজা বাবা হাঁটলেন আর দাওয়াত দিলেন, হাঁটলেন আর দাওয়াত দিলেন। কি ওয়াজ খাজা বাবা করলেন যে 1 কোটি মানুষ কালেমা পড়ল। আরো জোরে। তো খাজা বাবা আমাদেরকে নামাজ শিখেছে এইভাবে। হঠাৎ করে আপনার মসজিদে এসে সৌদি আরব ফেরত হইয়া এক ব্যক্তি এসে নামাজ শিখে দিলে এইভাবে, তার মানে বুঝে গেল খাজা বাবারটাই ঠিক, ওনারটা বেঠিক। একই কথা কন না কেন? এখন আপনি বলবেন তাহলে সৌদি আরবে যে এইভাবে পড়ে ওইটা কি বেঠিক? না, আমি এটা বেঠিক বলতেছি না। এটা শাফি মাযহাব অনুযায়ী আছে, শরীয়তে আছে। কিন্তু আমার দেশে যারা আসে এরা কোনো মাযহাবই মানে না, কোনো ইমাম মানে না, কোনো পীর মানে না, কোনো বুজুর্গ মানে না, এরা কিচ্ছু মানে না। কিন্তু আরবে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারা একটা মাযহাব মানে, একটা রুলস মানে, একটা আইন মানে, একটা সংবিধান ওরা মানে। আর যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে এরা হলো হাম্বলি মাযহাবের, তারাও একটা মাযহাব মানে, একটা রুলস মানে। কিন্তু আমার দেশে যারা আসে তারা কোনো রুলসই মানে না। এই তারাবি ছিল 20 টাকা, ওরা বানাইছে 8 টাকা, 12 টাকা চুরি হয়ে গেছে। কি বুঝলেন আপনি? তাহলে কি বেদাতি আমরা না হেরা? আসতে হবে না, জোরে বলেন, বেদাতি আমরা না হেরা? দিন আমরা পরিবর্তন করছি না হেরা করছে? হযরত ওমর তারাবি চালু করলেন 20 টাকা। হযরত ওমরের সাথে ছিলেন উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, আম্মা জান আয়েশা, আবু সাঈদ খুদরি, 10,000 সাহাবী মদিনাতে উপস্থিত। মসজিদে নববীতে হযরত ওমর 20 টাকা তারাবির নামাজ চালু করলেন। 1450 বছর ধরে তারাবি হলো 20 টাকা,
1400 বছর পরে এসে তারাবি হয়েছে 8 টাকা, আমরা বানিয়েছি বেদাতি, ওরা হয়ে গেছে সুন্নতি। উদর পিন্ডি বুদুর গাড়ে চুরি করছে একজন, চাপাইছে আরেকজনের গাড়ির উপরে। তার মানে বোঝা গেল বেদাতি আমরা না, যারা ওমরের দেওয়া তরিকা পরিবর্তন করছে ওরাই হলো অরিজিনাল বেদাতি। খাজা বাবা হক না বেহক? খাজা আজমিরি হক না বেহক? শাহজালাল হক না বেহক? যদি আপনারা বলেন না উন্ডা হকের উপরে ছিল না, তাহলে উন্ডা 20 টাকা তারাবি করে ভুল করছে, আমরা 8 টাকারটাই ঠিক করতেছি। আর যদি বলেন না উন্ডা হকের উপরেই ছিল, হকের উপরে থেকে ঘুমাইছে, তাহলে আমরা তারাবি 20 টাকা এটাই ঠিক। কি কথা কন না কে? প্রিয় মুসলমান, এই কথাগুলি আমাদের বুঝে যাওয়াটা জরুরি। ঈমান আকীদা নিয়ে কবরে যাওয়া লাগবে। আজ যেই মাটির উপরে আপনি বসে আছেন, বন্ধু, কাল এই মাটির নিচে আপনার ঘর হবে, আমার ঘর হবে। এখান থেকে বাড়ি ফিরবো, ফরিদি সাহেবের কোনো গ্যারান্টি নাই। এখান থেকে মাহফিলে পরেরটাই যাব, ফরিদি সাহেবের কোনো গ্যারান্টি নাই। বহু বক্তা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বহু বক্তা স্টেজে ওয়াজ করতে করতে স্ট্রোক করে মারা গেছে, বহু বক্তা কয়দিন আগেও ঢাকাতে একজন বক্তা মারা গেছে। বাজার যদিও আমাদের মানহাজের না, অন্য মানহাজের, কিন্তু উনি জানতেন না ওনার কিডনি নষ্ট হয়ে গেছে, মাত্র 7 দিনের মধ্যেই সে মারা গেল। এরকম বহু বক্তা মারা যায়, আমরা কোনো গ্যারান্টি নাই রে বন্ধু, কারোই গ্যারান্টি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বুড়িচঙ্গের মুসলমান, মনোযোগ দিয়ে শুনিয়ে যান, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন আসবে। মার রাব্বুকা, তোমার রবকে বলো। কি জবাব সেই দিন দিব? যদি রবের আইন আমরা মেনে না চলি, যদি আল্লাহর আইন আমরা না মানি, হালাল হারাম বেছে না চলি, আল্লাহ যেটা হালাল করলেন সেটা আমার জন্য হালাল, আল্লাহ যেটা হারাম করলেন সেটা আমার আপনার জন্য হারাম। হালাল হারামকে বেছে চলা লাগবে। আল্লাহ যেটা হুকুম করলেন সেটা মানতে হবে, যেটা থেকে নিষেধ করলেন সেটা ছেড়ে দিতে হবে। যদি আমি আল্লাহর আইন দুনিয়ার থেকে না মেনে যাই, কবরে কি করে জবাব দিব? রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে অমার দিনুকা, তোমার দিন কি তুমি বলে যাও। আহা, কবর বড় কঠিন জায়গা বন্ধু, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে 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 হাত পাগুলি কাঁপতে থাকতো, চোখের পানিগুলি পরে পরে ঢেকসি উঠে যাইতো। হযরত আবু আসল কারণী সারা রাত্র সেজদার মধ্যে পরে পরে কাঁদতেন, আল্লাহ আল্লাহ কি করে জবাব আমি দেব। হযরত উসমান গনি কাঁদতেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জিন্নুরাইন 2টা নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতেন, আপনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, তারপরেও কেন কবর দেখে দেখে কাঁদতে কাঁদতে আপনি হাত পা কাঁপতে থাকে, আপনার ডেক্সি উঠে যায়? কারণ কি? উসমান গনি জিন্নুরাইন ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি এই কবর হলো বান্দার জন্য প্রথম মঞ্জিল। এই কবরের 3টা প্রশ্ন আসবে। মার রাব্বুকা, ওমা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব যদি কোনো উম্মত দিতে না পারে রে, তার বাকি জিন্দেগি, বাকি কবরের ঘাটগুলি তার জন্য বিরাট বড় কঠিন হয়ে যাবে। আমি ভয় পাই উসমান, কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। বুড়িচঙ্গের মুসলমান, কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমাদের জানা নাই। আজকে ফরিদি সাহেবের যদি ইন্তেকাল হয়, কালকে আমার দেশে নিতে নিতে হয়তো সন্ধ্যার আগে আমাকে দাফন করা হবে। অবশ্যই লোকেরা বলবে সন্ধ্যার আগেই দাফন করতে হবে। লাস্ট 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যেই পোকাটা ছড়ায় যায়, খালি চোখেই পোকাটা দেখা যায় না। মানুষের ইন্তেকালের
24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। প্রধানমন্ত্রী হলেও পোকা চিনবে না, রাষ্ট্রপতি হলেও পোকা চিনবে না, প্রধান সেনাপতিকেও পোকা চিনবে না, মসজিদের ইমাম সাহেবকেও পোকা চিনবে না, বিরাট বড় কোটিপতিকেও পোকা চিনবে না, বিরাট বড় ডাক্তাররাও চিনবে না। এই পোকা সামাম শরীরের মধ্যে ছড়াইয়া যাইয়া দুর্গন্ধ বের হইতে থাকে, পচা গন্ধ আসতে থাকে, গন্ধ গন্ধ। স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, ছেলেরা বলবে কাকা আপনি শুধু আসেন, আপনার শরীর থেকে গন্ধ ছুটছে, তাড়াতাড়ি কবরে নামান। এলাকাবাসী বলবে কবরে নামাও, গন্ধ ছুটে গেছে। এতদিন যারা আপনার প্রিয় ছিল আজকে তারাই আপনাকে কবরে নামানোর জন্য পাগল হয়ে গেল। কেউ আপনার আপন না, আপনার শরীর আপনার আপন না, আপনার বন্ধু আপনার আপন না, প্রতিবেশী আপন না, দম ফুরাইলে কেউ আপন হয় না। হায় হায়, ওই কবরের মধ্যে আপনাকে দ্রুত গতিতে আমাকে নামানো হবে। প্রশ্ন, আজ যদি মারা যায় কালকে কবরে আমাকে দাফন করা হলো, 3টা প্রশ্নের জন্য আমরা রেডি আসিনি, 3টা প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নিছেনি। আমরা নামাজ জোগাড় করছিনি, রোজা জোগাড় করছিনি, জিকির আর ফিকির আমরা জোগাড় করছিনি, হালাল আমরা বেঁচে চলছিনি, আমরা এগুলি সামনা জোগাড় করছিনি। কবরের জন্য কি জোগাড় করছি, কি এমন নিলাম? আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করলাম তোমাদের জন্য, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করলাম তোমাদের জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে আমি আল্লাহ, আইয়ুকুম, কে তোমরা আহসানু আমালা, ভালো আমল করে আমি দুনিয়াতে দেখব। ফরিদ সাহেবের চেহারা বালা, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতে বিচার করবে না। মেয়ের চেহারা সুন্দরী, এইগুলি দেখে কবরে কোনো ফয়সালা হবে না। কোটি কোটি টাকার মালিক, এইগুলি দেখে ফয়সালা হবে না। ফরিদি সাহেব বিরাট বড় শাইখুল হাদিস, এইগুলি থেকে হবে না। অনেক বড় বক্তা, সুন্দর কণ্ঠ থেকে ফয়সালা হবে না। আল্লাহর কোরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত হবে দুনিয়ার মধ্যে যার অন্তর আল্লাহর ভয়ে বিহ্বল হয়েছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কাবা শরীফের ভিতরে আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, কাবা শরীফের চারপাশে বসে বসে মুসলমান দোয়া করে কাবা ঘর ধরিয়া, আল্লাহ মক্কাতে বৃষ্টি হয় না আপনি বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি হয় না আপনি বৃষ্টি দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনার বাবার নাম ছিল আবদুল্লাহ, উনার বাবার নাম ছিল মুবারক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তুর্কি একজন বিরাট বড় ধনী ব্যক্তির গোলাম। ওই গোলাম মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছেলের নাম আব্দুল্লাহ। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তুর্কি ব্যক্তির গোলাম ছিলেন। তুর্কিরা আগে থেকেই ধনী, তাদের বিরাট বড় আনারের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, মালটার বাগান, কমলার বাগান আছে। একদিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি তখন ওই মনিব ডাক দিয়ে বলতেছে, বেটা মুবারক, তুই তো আমার গোলাম, তোকে আনারের বাগানে চাকরি দিলাম, এই বাগান পর্যবেক্ষণ করবি আর দেখবি এই আনারের বাগান তুই চাষ করবি। বহু বছর পর মনিব গেছে আনারের বাগান দেখার জন্য। আর মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আবেদ ছিলেন এবং খুব আল্লাহওয়ালা যুবক ছিলেন এবং খুব নিষ্ঠাবান একজন যুবক ছিলেন, খুব আমলদার যুবক ছিলেন। আমাদের দেশে এরকম যুবক পাওয়া যায় না, আমাদের দেশে এরকম যুবতী নারীও পাওয়া যায় না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক, হানাফি মাযহাবের এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কত বড় আলেম ছিল, কত বড় আলেম, মুহাদ্দিস ছিল, মুফতি ছিল। দেখেন ওনার বাবা ছিলেন কৃতদাস, গোলাম। তো মনিব বলছে, বেটারে আনারের বাগান দেখিস। তো দেখতে দিছে। আমাদের দেশে ওই দোকানদার ছেলে চাকরি দিছে, কর্মচারী। মনিব বাড়ি চলে আসলে, মালিক বাড়ি চলে আসলে ও দোকান খাইয়ে শেষ করে ফেলা। কি কথা কর না কেন? দোকান চুরি করে শেষ। মাল বেচছে 5,000, মালিকের হিসেব দেয় মাল বেচছে 4,000, 1,000 টাকা পকেটে হান্দাই ফেলেছে। এরকম যদি হয় তো মালিক কয়দিন পর মরে যায়। মালিক কই, কিরে ঘটনা কি? মাল উঠাইলাম 10 লাখ টাকার, ব্যবসা নেই, কারণটা কি? ব্যবসা যে ওই কর্মচারীর পকেটে চলে যেতেছে, মালিক তো বুঝে শিখতেছে না। বুঝতে পারছেন? এই হলো আমাদের দেশের অবস্থা ভাই, বলে লাভ নাই। আমানতদারি মানুষের অভাব খুব হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, স্বামী বিদেশ, স্ত্রী দেশ,
স্বামী বিদেশে যাইয়া তার পরিশ্রমের কোনো শেষ নাই। আমি তো নিজের চোখে দেখছি সৌদি আরবে ক্লিনার, আহা, অনেকে বলে না যে সে কি কাজ করে, আমি নিজে দেখছি। আমরা এসি রুমের ভিতরে গরম, প্রচন্ড গরম, লু হাওয়া, এসির ভিতরে আমরা থাকি। আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি মদিনাতে, তো ক্লিনারের রাস্তা পরিষ্কার করতেছে, সালাম দিয়ে বললাম ভাই বাড়ি কোথায়? বলে হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম এই প্রচন্ড গরমে আপনি মুখ সুখ বাইন্ধে দিয়ে লু হাওয়া চলতেছে, কষ্ট হয় না? মা কি জানে? বলে হুজুর কষ্ট তো হয়, কি করার আছে, চাকরি তো পেট বসাইতে হবে। বলে মা কি জানে? বলে হুজুর মার কাছে কি বলা যায়, কষ্ট পাবে, এই জন্য কারো কাছে বলি না। তখন বুঝছিলাম যে প্রবাসী বিদেশিরা অনেক কষ্ট করে দুটো পয়সা রুজি করে, আর আমার দেশের অনেক নারী বুঝে না, আমানত নষ্ট করে। টাকাটা পাওয়ার সাথে সাথে একবার বরিশালের মার্কেট যেখানে আছে কত দামের শাড়ি কিনবে, সে পাগল হয়ে যায়। হ্যাঁ, আর ভালো কিছু না দিলেই মুক্তা বেজার করে এমনি বেহা করে বুঝে থাকে। কুত্তারে খাবার দিবেন, 6 মাস পরে বাড়ি আসবেন, কুত্তা আপনার চারপাশে ঘুরবে, লেজ বাঁকা করবে, মাথা নিচু করবে, আপনারা শুকবে আর খালি ডাক দিবে, মনিব কই ছিলেন? 6 মাস পর্যন্ত আপনারা দেখি না, 6 মাস পর্যন্ত আপনারা পাই না। আপনি খাওয়াইছেন মাত্র এই কুত্তারে 3 মাস, কিন্তু কুত্তা আপনার প্রতি এতই আনুগত্য, 6 মাস আপনারা না পাই ও পাগল হয়ে গেছে। কিন্তু আপনার বউ এত খাওয়াইতেছেন, এত দেওয়া দিয়েছেন, এরপরে সোনার একটা গহনার বিদেশ থেকে না আনলে মুখটা বেহা করে এমনি সেগায় বয়ে থাকে। তার মানে এটা কুত্তার সেই তো খারাপ। কি কথা কর না কেন? আমি আমানতের কথা বলতেছি। চিন্তা করে না, সে চিন্তা করে না, মাইন্ডেড নেই। এটা আমাদের বুঝের অভাব। তো আমাদের নারীদের এই অকৃতজ্ঞতা, কৃতজ্ঞ হতে হবে আমাদেরকে, কৃতজ্ঞ। বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, বড় বোন হোক, কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। আমার 2 মেয়ের পরে 1 ছেলে, মেয়েরাও ছোট, বড় মেয়ে ক্লাস 2-তে পড়ে, ছোটটা ক্লাস 1-এ পড়ে, আর ছেলে হলো পিচ্চি। বড় বোনে ভাইয়ের পায়খানা সাফ করে, পেশাব সাফ করে, খাইতে বসছে মনে করেন যে ওর খাওয়ানোর ভিতরে পেশাব করে দিচ্ছে, তাও কিছু মনে করে না। ভাই একটাই ভাই, আমি খালি দেখি মাঝে মধ্যে করে কি। তখন চিন্তা করি, আরে এই ভাই বড় হয়ে গেলে গা, বিয়ে করার পরে তো তোমার কথা আর মনেই থাকতো না। আমি মনে মনে করি, আরে তুমি তো পেশাব পরিষ্কার করতেছো এখন, কিন্তু এত বড় হয়ে গেলে গা, যখন বিয়ে তা করবে তখন আর এই বোনের কথা মনেই থাকবে না। তখন আমি চিন্তা করি, মানুষ এরকম অকৃতজ্ঞ হয়ে যায়। আমি নিজেকে গবেষণা করি, মানুষ এরকম অকৃতজ্ঞ হয়ে যায়। বড় ভাই পরিশ্রম করে ছোট ভাইরে মানুষ করছে, জীবনের অনেক পরিশ্রম করে ছোট ভাইটারে মানুষ করছে, হেতা চাকরি বাকরি পাইয়া পয়সা করি হইয়া বড় ভাইয়ের কথা মনে নাই। কি কথা কর না, অকৃতজ্ঞ। এগুলি আমাদের সামাজিক ব্যাধি, বলতে বাধ্য হচ্ছি। আজ কষ্ট হচ্ছে আপনাদের। দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এখান থেকে আমরা সবাই চলে যাব, কেউ থাকার জন্য আসে, সবাই চলে যাব, কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সব রেখে চলে যাব, কিচ্ছু থাকবে না। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক বহু বছর পরে মনিব আসছে। মনিব এসে বলতেছে, মুবারক আমাকে একটু টক আনার এনে খাওয়া বাবা। আনার আনবি টক, মিষ্টিটা নিস না। তো আনার আনছে, কিন্তু আনার টানছে মিষ্টি। মনিব ডাক দে, মুবারক তুই এত বছর ধরে আনারের বাগান দেখিস, আমার জন্য টক আনার আনতে বললাম, তুই মিষ্টি নিয়ে আসলি, কারণ কি? মুবারক রহমতুল্লাহ বলল, মনিব মাফ করে দিবেন, কোনটা টক কোনটা মিষ্টি আমি কি করে বলবো? আমি কি করে বলবো? 6 বছর ধরে তুই আনারের বাগান পাহারা দিচ্ছিস, আমি একটা দিনের জন্য দেখতে আসিনি, তুই কি করে বুঝবি না? তা আমি বুঝবো, মনিব কি করে বুঝবো? 6 বছর আপনি আমার আনারের বাগান দেখতে কইছেন, খাইতে কোন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি আমার বাগান দেখতে কইছেন, খাইতে কোন নাই। আমি 6 বছরে কোন আনার টক মিষ্টি আমি কোনোদিন খাইয়ে দেখি নাই, মানে এই জন্য কোনটা টক মিষ্টি আমি বলতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহের বাবা মুবারক রহমতুল্লাহকে তুর্কি মুনি বলতেছে, এই পোলা সারা যাবে না, এই পোলা আপনাদেরকে শোনেন, ছেলে আপনারা মেয়ে বিয়ে দেন, অনেক সময় পয়সা করি দেখেন, ও গাঁজা খায় না হিরোইন খায়, ওটা দেখেন না। বিরাট বড় পয়সা আলার পোলা, ধনী ব্যক্তির পোলা, এটা তালাশ করে। ও হিরোইন খায় না, মদ খায় না, ওর চরিত্র ভালো না খারাপ এগুলো আপনারা দেখেন না। ছেলে দেখতে হবে চরিত্রবান, মেয়ে বিয়ে দিবেন গরিব না ধনী এগুলো দেখবেন না, দেখবেন হলো চরিত্রবান। কি কথা বুঝছেন নি আপনারা?
ছেলে যদি গরিব হয় চরিত্রবান হলে ওর সাথে মেয়ে বিয়ে দেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বসে রয়েছে, হাজার হাজার মক্কাবাসী দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। তো বৃষ্টি হয় না, 6 মাস পর্যন্ত বৃষ্টি নয়, খরা পড়ে ঘাস মাস মরে গেছে, উটের দুধ নাই, ছাগলের দুধ নাই, মানুষ দিশেহারা হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন একজন লোক আসছে, চেহারা তার কালো। এই লোকটা গোলাম, আফ্রিকান একজন গোলাম আসছে। তার পোশাক হলো মোটা জুব্বা। আমাদের তো কত ঢকালা জুব্বা আছে, কত ঢকালা পাগড়ি, আমরা ঢকের কোনো শেষ নাই। এখন কি বলবো ভাই, বক্তার অবস্থা তো খুব খারাপ, একটা গলায় ঝুলায়, একটা মাথায় ঝুলায়, একটা কান্দে ঝুলায়, মানে কোনো সিস্টেম নাই। যাই হোক যার যার ইচ্ছাইগুলি তার ফাংশন। ওই গোলামের গায়ের ভিতরে একটা জুব্বা গায়ে দেওয়া আছে। এই জুব্বা খানা বাজান মোটা পশমের তৈরি করা জুব্বা, তাও জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা, জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা। আর একটা চাদর গায়ে দিয়ে আসছে, এটাও মোটা একটা চাদর। চাদরখানা মুড়ি দিয়া ওই গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে একটু দূরে যাইয়া, সকল মানুষ থেকে আলাদা হইয়া ওই গোলাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি জানি পাপের জন্য তুমি বৃষ্টি দিতেছো না আল্লাহ, কিন্তু আমি তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দাও, না দিলে আমি আজকে যাব না। চিৎকার মেরে জোরে কন্যা আল্লাহু আকবার। গোলামি কইতেছে, আল্লাহ বৃষ্টি দাও, যদি না দাও আমি আজকে যাব না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? সেই জাত যা চাইছি আসমান থেকে তাই আসছে। আমরা সেই জাত, মুসলমান 3000, কাফের 2 লাখ। মুসলমানের ইমানি জোর দেখে 2 লক্ষ কাফের ময়দান থেকে পালিয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমরা সেই জাত মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেছে, উনি চুপচাপ বসে আছে, পরিচয় না দিয়ে বসে রয়েছে, দেখতেছে কি হয়। গোলাম কাঁদতেছে, আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও, এইভাবে কাঁদতেছে। আল্লাহ দাও, না দিলে আমি যাবই না, আল্লাহ আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন, উনি বলতেছেন আমি একবার হাতের দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, দেখলাম সারা আকাশে মুহূর্তের মধ্যে মেঘ জমে গেল, অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে চাইতে চাইতে বৃষ্টি এসে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, হায় হায় এই লোকটাকে কাবা শরীফ চত্বরে, চেহারা ভালো না, গোলাম, জুব্বা তালি দেওয়া, এই লোকটার দাম এত কি করে হলো? ব্যাপারটা কি? এই লোকটা কার, কে হতে পারে এই লোকটা? তখন উনি দ্রুত গতিতে ওই লোকটার পিছে পিছে লোক নিলেন, কোথায় যায় খুঁজতে 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 দেখলেন সে একজনের গোলাম। যাওয়ার পরে সালাম দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছ থেকে একটা গোলাম কেনার জন্য আসছি। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এই জমিনের অনেক বড় শ্রেষ্ঠ আলেমদের একজন, আমি আপনাকে চিনছি, আপনার গোলাম কোনটা প্রয়োজন? বলে আপনার সমস্ত গোলাম ডাক দেন। সব গোলাম আসছে, কিন্তু ওই গোলাম আসে নাই। বলতেছে দেখেন কোনটা প্রয়োজন? বলতেছে না, এখানে কোনো গোলাম আমার পছন্দ হয় না, আপনার আরেকটা গোলাম আছে কালো নিগ্রো। বলে হ্যাঁ ডাকতেছি। ওই গোলাম ডাকার পরে বলতেছে হ্যাঁ এই গোলামটা আমার পছন্দ। তখন বলতেছে হুজুর বিয়াদবি নিবেন না, এই গোলাম আমি আপনার কাছে বেচবো না, কারণ এই গোলাম যেই দিন থেকে আমার ঘরে আসছে সেদিন থেকে আমার ঘরে খালি বরকত আর বরকত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ধনীরা, গরিবদের কারণে আল্লাহ আমাদের উপরে রিজিক দেয়, ধনীদেরকে আল্লাহ রিজিক দেয় গরিবের কারণে। ও ধনী বুঝে না, ও যাকাত দেওয়ার সময় এমন একটা লুঙ্গি দিছে, বেটা পেশাব করতে বসে নিচতে বাইরে সিরিয়ে চলে গেছে। কি কথা খারাপ কইছি? এই লুঙ্গি দেয় যাকাতে। ও ধনী বুঝে না যে গরিবের কারণে আল্লাহ এর পয়সা দিচ্ছে। হ্যাঁ, গরিবের কারণে আল্লাহ পয়সা আমাদেরকে দেয়, ধনীদেরকে দেয়, গরিবরে দেওয়ার জন্য দেয়। যে ধনী গরিবকে দেয় ও ভাগ্যবান, যে দেয় না ওর কপাল পুরা বদনসিব। এটা মনে রাখতে।
আল্লাহ রাসূল বলছেন গরিবদের কারণে ধনীদেরকে আল্লাহ পয়সা দেয়, ধনীদেরকে আল্লাহ রিজিক দেয়। যেই ধনী গরিবকে দেয় না, নিজে খায়, গরিবকে খাওয়ায় না, ওই ধনী কপাল পুরা। যেই ধনী গরিবদেরকে দান করে, এই ধনী হলো কপালওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে ওই গোলামটা আমার দরকার। কয় না, এই গোলাম দেওয়া যাবে না। বলতেছে না, দয়া করে গোলামটা দেন। আমি সুফিয়ান সাউরির কাছে বলে আসছি আপনার কথা। সুফিয়ান সাউরি আর এক বিরাট বড় বিখ্যাত আলেম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সুফিয়ান সাউরির কাছে আমি বলে আসছি। সুফিয়ান সাউরি বিরাট বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম। উনারও নাম পৃথিবীর এমন কোন কিতাব নাই যেখানে না আছে। বলে আমি আপনার কথা সুফিয়ান সাউরির কাছে বলে আসছি, আপনি তাড়াতাড়ি গোলাম আমাকে দিতে হবে। বলে আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন, আপনারা আলেম, দিয়ে দিলাম। কত হাদিয়া? আপনি যা খুশি দিয়ে দেন। তো উনি অনেক টাকাই দিলেন, দিয়ে গোলাম নিয়ে আসছে। গোলাম নিয়ে আসার পরে গোলাম আনতেছে, আসার পরে রাস্তায় আসার পরে গোলাম বলতেছে, মালিক আপনি আমাকে কিনছেন, তো কি জন্য কিনছেন? বলতেছে, বেটা তোমাকে আমি কিনে আনছি আমার কাজ করার জন্য। তোমাকে আমি চিনছি, তুমি কাবার চত্বরের পাশে বসে বসে দোয়া করছো, তোমার দোয়ার সাথে সাথে বৃষ্টি আসছে। তুমি মুস্তাজাবাতুদ দাওয়া, তুমি দোয়া করবে, আসমান থেকে আসবে। সহিহ বুখারীতে আসছে, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআদানি লা উইজান্নাহু। আমারে ওলিরা চাবে, আমি আল্লাহ দিতে দেরি করব না, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। এই ওলিদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওলিদের কান আল্লাহর কান হয়, ওলিদের জবান আল্লাহর জবান হয়, ওলির হাত আল্লাহর হাত হয়, ওলির পা আল্লাহর পা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ওলি বলতেছে, বাপরে তোমাকে কিনে আনছি আমার কাজের জন্য না, তোমার পরিচয় আমি পেয়ে গেছি। বলতেছে, হুজুর আপনি যেহেতু আমার পরিচয় পেয়ে গেছেন, দয়া করে কারো কাছে বলবেন না। বেটা তোমার কথা আমি কারো কাছে বলবো না। কিন্তু ওই গোলাম বলতেছে, হুজুর আপনি আমার গোপন পরিচয়টা পেয়ে গেছেন, আমি নিজেকে গোপন রাখতে চাইছিলাম কিন্তু প্রকাশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সুযোগ দেন। আমি মসজিদে আমি রাত্রি ভরে কিছু নামাজ পড়ি, কিছু নামাজ বাদ ছিল, আমি এই নামাজটা একটু কাজা করতে চাচ্ছি, আমাকে একটু সময় দিবেন? বলতেছে, হ্যাঁ তুমি করতে পারো, যাও। তো মসজিদে ঢুকে নামাজ পড়ার পরে বের হয়ে এসে বলতেছে, হুজুর আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই মারা যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বেটা তুমি এই কাজ করো না, আল্লাহর কাছ থেকে তোমার কিছু হায়াত আনো, তোমার সাথে আমার অনেকগুলি কাজ আছে, তোমাকে আমার দরকার, গোলামির জন্য না। বলতেছে, না হুজুর আমার গোপন যেহেতু প্রকাশ হয়ে গেছে, আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই মারা যাব, আমি আপনার গোলাম ছিলাম, হক আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন। এই কথা বলতে বলতে মসজিদের বারান্দায় সে শুয়ে পড়লো। ওই অবস্থায় আল্লাহ তার জান কবজ করে নিয়ে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম ও মুসলমান কি জিনিস এগুলির থেকে বোঝা যায় যে কেমন মুসলমান তারা ছিল। মুসলমান কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে তারা নিজেকে কিভাবে আত্মসমর্পণ করছে। মুসলমান কি জিনিস আল্লাহু আকবার, তাদেরকে দেখলে বোঝা যায়। আর অন্য যদি আপনারা দেখতেন তো কিন্তু এটি মুসলমানই না। কি কথা ঠিক কিনা? আপনার যে হালত এগুলি দেখলে করতেছে এটি মুসলমান। এ কবরেও বিশ্বাস করে না, আখিরাতেও বিশ্বাস করে না। আখিরাতেও বিশ্বাস নেই, কবরেরও বিশ্বাস নেই, মরারও কোনো বিশ্বাস নেই। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। মৃত্যু এটা সত্য না মিথ্যা? একবারে লা শাক লা রাইবা, কোনো সন্দেহ নাই, ইউনিভার্সাল ট্রুথ, এটা একবারে চিরন্তন, মরতেই হবে। মৃত্যুটা যেমন সত্য, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এটা সত্য কিনা? দাঁড়াতে হবে কিনা? অবশ্যই দাঁড়াইতে। হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম হবে। ওই সুপ্রিম কোর্টের মালিক আল্লাহ, বিচারপতি একমাত্র আল্লাহ। ওখানে কিন্তু উকিল, মুক্তার, ব্যারিস্টার, জজ কিচ্ছু নাই, একমাত্র বিচারক আল্লাহ, আর একমাত্র সুপারিশ করনেওয়ালা আমাদের নবী। নাচতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন। একমাত্র কেউ যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়, তার জন্য রাসূল কারীমের দরওয়াজা খোলা। কেউ যদি নবীর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, তার জন্য সব দরজা বন্ধ। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জবাব দেবেন তো। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই উম্মত আমি পছন্দ করি না, এই উম্মতকে আমি আমার দরজা থেকে বিতাড়িত করে দিছি। কোন নবী
আমার রসুলের বিপরীতে যাইয়া আল্লাহর কাছে আপনার পক্ষ আমার পক্ষ নিয়ে সুপারিশ করতে পারবে? হুজুর গাউসে পাক দিবে? খাজা মঈনুদ্দিন চিশ যাবে? মুজাদ্দিদ আল ফেসানি যাবে? ইমাম শাফি যাবে? যে রসুল যাকে তারাই দিছে আমি হুজুর গাউসে পাক তাকে নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব? অবশ্যই না। তার মানে রসুলের দরজা থেকে উম্মত বিতাড়িত হলে তার আর জায়গা নাই। এজন্যই আমরা সুন্নিরা নবী নবী করি, নবীর গোলামির কথা বলি। কি কথা কন না? এজন্যই আমরা রসুল রসুল নবী নবী করি। বারবার আপনাদেরকে রসুলুল্লাহর গোলামির দিকে নিয়ে যাই, আসেন এদিকে ফিরে আসেন, এদিকে ফিরে আসেন, আপনাদেরকে এদিকে নিয়ে চলে যাই। মোহতারাম উপস্থিতি, অনেক কথার শেষ একটা কথা, কবরে যেহেতু চলে যেতেই হবে, দুনিয়ার থেকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে। কবরে যেহেতু যেতেই হবে, দুইটা জিনিস নিয়ে যেতেই হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ভালো কাজ আপনাদেরকে নিতে হবে, বিশুদ্ধ ঈমান আপনাদেরকে নিতে হবে। যে ঈমানে খাজা বাবা আজমিরি ঘুমিয়ে গেছেন, 360 আউলিয়া ঘুমিয়ে গেছেন, আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা উলামা ফুদালা ঘুমিয়ে গেছেন। কত অলিদের কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেছে কবরের ভিতরে যেরকম ওই রকমই পড়ে রয়েছে। আল্লাহু আকবার, দেহ পচে নাই। তারা রসুল্লাহর নূরে বিশ্বাসী ছিল, রসুল্লাহর দুরুদে বিশ্বাসী ছিল, রসুল্লাহর প্রেমে বিশ্বাসী ছিল। মোহতারাম আপনাদেরকে বলবো, আপনারা পথভ্রষ্ট হয়েন না, হকের উপরে দায়েম কায়েম থাকেন। আল্লাহ প্রত্যেকের কবুল করুক, বলে না আমিন।